সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা, হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহ, নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই, বিধবারে কাপড় চোপড় দেই, মানুষটা আমি নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলে না নষ্ট হবে? ঈমান নাই। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই, দাবি করার অধিকার নাই। নামাজ হচ্ছে জিন্দেগি, নামাজটাই মূলত জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে সবাই পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সে আল্লাহ রব্বুল আলামিন, তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে। আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের গোলামি করা লাগবে। আর গোলামির নমুনা যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ। নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাদশাহ হোক, মন্ত্রী হোক, পীর হোক, মৌলানা হোক, মুহাদ্দিস হোক, বড় লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলো, একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া, হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল। কিসের মতো? আসামির মতো, গোলামের মতো। সুবহানাল্লাহ। এদিক ওদিক তাকাইতে পারবা না, চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে। তাকানো নিষেধ, সেজদার দিকে তাকাও। এরপরে যখন রুকুতে গেলেন, গোলামির নমুনা হয়ে গেল। গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে। গেলেন, রাজা, বাদশাহ, বড় লোক, সব অহংকার চূর্ণ হয়ে গেল। নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে, দাস খতের উপরে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই, আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়া বলি, দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি, বিকেল আসার আগেই আসরে আর একবার বলি, দিন যখন শেষ হয় আর একবার বলি, রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়া ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ।